লন্ডনের এনফিল্ড কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে আত্মীয় ও বন্ধুদের ভিসা প্রক্রিয়ার ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ উঠেছে। অফিসিয়াল লোগো ও চিঠি ব্যবহার করে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও উঠে এসেছে তদন্তে। বর্তমানে তিনি স্বতন্ত্র কাউন্সিলরের দায়িত্বে আছেন। লন্ডনের এনফিল্ড কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে উঠেছে ৪১ জন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুর জন্য ভিসা আদায়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে জানা যায়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদমর্যাদা এবং কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে একাধিক চিঠি পাঠান। অনেক চিঠিতে পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখের মতো সংবেদনশীল তথ্য সংযুক্ত করা হয়েছিল। ৪১ জনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত মাত্র একজন বাংলাদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তদন্তে দেখা গেছে, আমিরুল ইসলাম দাবি করেছেন অতীতের মেয়ররাও একইভাবে তাদের আত্মীয় স্বজনদের জন্য সহায়তা করতেন। তবে এই ঘটনায় তিনি পদমর্যাদা ও ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সীমা অতিক্রম করেছেন। চিঠির কিছু তারিখ ছিল শপথ অনুষ্ঠানের প্রায় ১ বছর আগে, যা সন্দেহ উদ্রেক করেছে। অভিযোগ প্রকাশের পর লেবার পার্টি তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এনফিল্ড কাউন্সিল তাকে কোনো ভিসার জন্য সুপারিশ না করা, আচরণবিধি প্রশিক্ষণ গ্রহণ এবং আগের মেয়রের ব্যাজ না পড়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইশরাত জাহান, নাগরিক।